রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি সূরা বাকারা 25 নম্বর আয়াত থেকে। গত ভিডিওগুলোতে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সেখানে আল্লাহ 21 নম্বর আয়াত থেকে মানুষকে বোঝাচ্ছেন যে দেখো, ওই আকাশ সৃষ্টি করেছি আমি, তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছি বিছানা স্বরূপ। এর পরেও তোমরা কেন জেনে শুনি আমার সাথে কাউকে সমকক্ষ করো? দেখুন, আমরা কিন্তু তা করি কেন? আমরা জানি যে এইটা আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, দাসত্ব করতে হলে একমাত্র তারই করা উচিত। কিন্তু আমরা মানুষের দাসত্ব করি, শয়তানের দাসত্ব করি, অথচ মানি যে এগুলো আর কেউ সৃষ্টি করতে পারে না স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া। সেইটি আল্লাহ বুঝাচ্ছেন। বুঝানোর এক পর্যায়ে এসে তিনি বললেন যে যদি তোমাদের সন্দেহ থাকে যে আমি যা অবতীর্ণ করেছি আমার দাসের ওপর, তাহলে তোমরা এই রকমের কিছু আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো, আর এর জন্য তোমরা সাক্ষী হিসেবে সবাইকে ডাকো, শুধু আল্লাহকে ছাড়া। এরপর আল্লাহ বলছেন 25 নম্বর আয়াতে একদল মানুষের কথা বলছেন যারা বিশ্বাসী। বলছেন যে অবাশিরিল্লাযীনা আর সুসংবাদ, অর্থাৎ আল্লাহর যে কিতাবটা আছে এই কিতাবটা একই সাথে হচ্ছে একটা সুসংবাদ, একই সাথে একটা ভীতি। অর্থাৎ এটি বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় আর প্রত্যাখ্যানকারীদের ভীতি প্রদর্শন করে। তো আল্লাহ বলছেন অবাশিরিল্লাযীনা, আর সুসংবাদ তাদের জন্য যারা আমানু বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং করছে নিজেদের আত্মসংশোধনের কর্মসমূহ, করছে নিজেদের সংস্কার সংশোধনের কর্মসমূহ। আন্না যে লাহুম তাদের জন্য জান্নাতেন উদ্যানসমূহ, তাজরি মিন তাহতিহা আল আনহার প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত, কুল্লামা যখনই রুজিকু তাদের দেওয়া হবে জীবিকা, মিনহা তা থেকে, অর্থাৎ ওই উদ্যান থেকে, মিন সামারতিন আর তা হবে কোনো ফল ফুল ও ফসল, রিজকান জীবিকা হিসাবে, কলু তখন তারা বলবে হাযা আল্লাযী এই তো যা, রুজিকনা জীবিকা হিসেবে আমাদের দেওয়া হয়েছিল, মিন কবলু ইতিপূর্বেও, ওয়া তু বিহি আর তাদেরকে যা দেওয়া হয়েছিল তা থেকে, মুতাশাবিহা তা হবে, অর্থাৎ যা দেওয়া হবে সেটা হবে তাদের যা দেওয়া হয়েছিল, মানে এই জগতে যা দেওয়া হয়েছিল তার সদৃশ। ওয়ালাহুম ফিহা আর তাদের জন্য তার মধ্যে আজওয়াজু মুতাহারা থাকবে পবিত্র সঙ্গী সাথী, সঙ্গীসমূহ। অহুম ফিহা খালিদুন অহুম আর তারা ফিহা তার মধ্যে, মানে ওই উদ্যানের মধ্যে থাকবে চিরকাল। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ কার্যত আল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াস্তাহি না লজ্জাবোধ করেন, আন যে ইয়াদুরিবা মাসালান তিনি পেশ করবেন কোনো দৃষ্টান্ত, মা যা বাগৌদাতান একটি মশার, ফামা অতপর যা ফাওকাহা তার থেকেও ক্ষুদ্রতর। অর্থাৎ নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না পেশ করতে কোনো দৃষ্টান্ত, হোক তা মশা কিংবা তার থেকেও কোনো ক্ষুদ্রতর কোনো কিছু। ফা আম্মাল্লাযীনা আমানু ভালো করে খেয়াল করবেন আয়াতটা। ফা আম্মাল্লাযীনা অতপর যারা আমানু বিশ্বাস এনেছে, ফায়ালামুনা তারা অবশ্যই জানতে পারে, ইন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এইটি এই উপমা এইটি, ইন্নাহু তা নিশ্চয়, অর্থাৎ এই উপমা নিশ্চয়, আল হক
চূড়ান্ত সত্য মিন রব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। ও আম্মাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর বাণী ও বার্তা, ফায়াকুলুন, আর তারা বলে মাযা মাযা, কি আরাদাল্লাহ, ইচ্ছা করেছেন আল্লাহ, বিহাযা মাসালা, এই উপমা দ্বারা। তখন তারা বলে যে কি কি আল্লাহ কি ইচ্ছা করেছেন, কি বুঝাইতে চেয়েছেন এই উপমা দ্বারা। মানে যখন কোনো একটা উপমা আল্লাহ দেন, তখন বিশ্বাসী যারা তারা বলে যে এইটি সত্য আল্লাহর পক্ষ থেকে। যেমন একটি উদাহরণ দেই, আমরা গত আয়াতেই পড়েছি, 17 নম্বর আয়াতে পড়েছি যে আল্লাহ 16 নম্বর আয়াতে বলেছেন যে উলাইকা, ওরা তারাই, আল্লাযীনা, যারা, উলাইকা আল্লাযীনা, তারাই যারা, ইশতারাউদ দালালাতা বিল হুদা, ক্রয় করেছেন ভ্রষ্টতা পরিচালনার বিনিময়ে, তারা ক্রয় করেছেন বা ক্রয় করছেন ভ্রষ্টতা। তাহলে এই মানুষগুলোর একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। তিনি বলেছেন 17 নম্বর আয়াতে, পরের আয়াতে, যে মাসালুহুম, তাদের উপমা, কামাসালিম, যেমন একটি উপমা, কামাসালুহুম মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, যে জ্বালালো আগুন, ফালাম্মা, অতপর যখন, আদাআত, তা আলোকিত করলো, মা হাওলাহু, যা আছে তার চারপাশ, যাহাবাল্লাহু বিনূরিহিম, তখন আল্লাহ নিয়ে গেলেন তাদের সে আলোসমূহ, অতারাকাহুম, আর তাদেরকে ফেলে গেলেন, ফি যুলমাতিল লা ইয়াবসিরুন, ঘোর অন্ধকারের স্তরসমূহের মধ্যে, তখন তারা দেখতে পেল না। কি সুন্দর একটা উপমা দিলেন যে এরাই তারা যারা ভ্রষ্টতা ক্রয় করে হুদার বিনিময়ে, মানে এরা সেই মানুষ যাদের একটু একটু বিশ্বাস আছে, কিন্তু তারা সেইটাকে কখনো কাজেই লাগায়নি, ফলে আল্লাহ নিয়ে নিচ্ছেন তাদের সেই বিশ্বাসের আলোসমূহ। তো এখানে আল্লাহ বলছেন এইরকম যখন, মানে মারাত্মক একটা, খুব অসাধারণ একটা উপমা, অনেক উপমা দিয়েছেন। এই কিতাবের আরেক নাম মিসাল। এই মিসাল, অনেক উপমা, কয়েক ডজন উপমা দিয়েছেন, এবং প্রত্যেকটা উপমা এক একটা হেরক টুকরো। তো এখানে আল্লাহ বলছেন যে যখন আল্লাহ কোনো উপমা দেন, সেইটা হোক মশা কিংবা তার থেকেও ক্ষুদ্রতর, যারা বিশ্বাস এনেছে, তখন তারা অবশ্যই অবগত হয় যে এটা অবশ্যই সত্য আমাদের তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। ও আম্মাল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, ফায়াকুলুনা, তখন তারা বলে মাযা আরাদাল্লাহ, আল্লাহ কি ইচ্ছা করেছেন, বিহাযা মাসালা, এই উপমার দ্বারা কি বুঝাইতে চেয়েছে। আল্লাহ বলেছেন জাহান্নামের প্রহরী 19 জন, এইটা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, খামাখা কি দরকার এইটা বোঝানো, এই তাদের ভেতরে হাজার প্রশ্ন। আচ্ছা, উদিল্লু বিহি কাসিরা, আল্লাহ বলছেন উদুল্লু, তিনি ভ্রষ্ট করছেন বা ভ্রষ্ট করেন, বিহি, তা দিয়ে, মানে ওই উপমা দিয়ে, কাসিরান, অনেককে, ওই উপমা দিয়েই তিনি ভ্রষ্ট করেন অনেককে, ওই উপমা দিয়েই তিনি পথে আনেন অনেককে। তাহলে ওই উপমা দ্বারাই তিনি ভ্রষ্ট করেন অনেককে। ওয়া ইয়াহদি বিহি কাসিরা, আর তিনি পরিচালনায় আনেন অনেককে, তা দিয়ে, অর্থাৎ ওই উপমা দিয়েই। ওই উপমা কি? উপমা তো কিতাব, ওই উপমা তো আল্লাহর নিদর্শন, ওই উপমা তো আল্লাহর বাণী ও বার্তা, তার মধ্যে আছে আলো। সুতরাং ওইটি দিয়ে আল্লাহ অনেকে পথে আনেন। অমা ইউদিল্লু বিহি, আর না তিনি ভ্রষ্ট করেন তা দিয়ে, ইল ফাসিকিন, আর ভ্রষ্ট করেন কেবল তাদেরকে যারা হচ্ছে ফাসিক, অর্থাৎ যাদের মুখে মান্যতা, অন্তরে প্রতারণা। মুখে মান্যতা, অন্তরে নয়, এই ফাসিকদের, মানে আল্লাহ এই কথা বলতে ভুললেন না যে এই কিতাব দিয়ে তিনি কি করেন, একদল মানুষকে ভ্রষ্ট করেন, এই কিতাব দিয়ে একদল মানুষকে পথে আনেন পরিচালনায়, এই কিতাব দিয়ে একদল মানুষকে তিনি ভ্রষ্ট করেন। আর তিনি ভ্রষ্ট করেন তাদেরকেই, তাদের ছাড়া আর কাউকে তিনি ভ্রষ্ট করেন না, যারা ফাসেক, মুখে মান্যতা, অন্তরে প্রতারণা, মুখে মান্যতা আর অন্তরে আত্মপ্রতারণা, এদেরকেই তিনি ভ্রষ্ট করেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।